আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি সুন্দর কন্টেন্ট তৈরি করা যায় সেটা আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য প্রথমে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি স্লাইড ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনি এখানে চলে যাবেন ইনসার্টে। ইনসার্ট থেকে একটি শেপ নিয়ে নেবেন। এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে। আপনি যে কোনো একটি শেপ পছন্দ করে নিয়ে আপনি এখানে ড্র করতে পারেন শেপটি। এবার ভিতরের যে কালারটা রয়েছে আমি একটি কালার দিব। এর জন্য যা বলো ফরম্যাট থেকে এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি যে কোনো একটি কালার চুজ করে নিতে পারেন। তো আমি এই কালারটি নিয়ে নিলাম। এখানে রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সটে যাব। এরপরে এখানে ফন্ট সাইজটা করে দেবো আমি 80, যাতে একটু বড় দেখা যায়। এবার আমি লিখব আজকের পার্টে সবাইকে স্বাগতম। এবার লেখাটাকে আমি একটু বোল্ড করে নেব এবং একটি কালার দিয়ে দেব। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি যে কোনো একটি পছন্দ মোতাবেক কালার দিতে পারেন, যে কালারটি সুন্দর এবং ফুটে উঠবে। এবার আমি লেখাটার দুই পাশে দুইটা ফুলের ছবি দিয়ে দিব, যাতে একটু সুন্দর দেখা যায়। তো এই ছবিটা আমার আগেই ডাউনলোড করা ছিল, আমি এটা ডেস্কটপ থেকে নিয়ে দুই পাশে বসিয়ে দেবো, একটু বড় করে দেব লেখাটার পাশে। এটাকে কপি করে আমি ডান পাশে একটা দিয়ে দিলাম। এবার যে লেখাটা এবং দুই পাশে যে দুইটা ফুলের ছবি আছে এগুলোকে অ্যানিমেশন দিতে হবে। এর জন্য যাবেন অ্যাড ইফেক্ট। এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনি আপনার পছন্দ মোতাবেক অ্যানিমেশন দিতে পারেন। তা আমি লেখাটাকে অ্যানিমেশন দিলাম। এবার আমি ফুলের ছবিটাকেও অ্যানিমেশন দিয়ে দিব। যদি আমি প্লে করি তাহলে এরকম দেখাবে। এবার আমি আরেকটি নতুন স্লাইড নেব শিক্ষক পরিচিতির জন্য। তো ইনসার্ট থেকে শেপ, আমি এখানে অনেকগুলো শেপ রয়েছে, একটি শেপ নিয়ে নিলাম। শেপটির রাইট বাটনে ক্লিক করে লিখব এডিট টেক্সটের উপর ক্লিক করে আমি এখানে লিখব শিক্ষক পরিচিতি। ফন্ট সাইজটা একটু বাড়ায় নিলাম। এবার এখানে আমি কালার দিয়ে দিব, যাতে লেখাটা একটু উজ্জ্বল দেখা যায়। একটু বোল্ড করে দিব। ভিতরে একটি কালার দিয়ে দিব, এই জন্য এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে ফরম্যাট, এখানে শেপের এখানে অনেকগুলো কালার রয়েছে, যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে চারপাশে যে বর্ডারটা আছে আউটলাইন, সেটাকে একটু মোটা করে দিব। এর জন্য ওয়েটে গিয়ে এখানে অনেক ধরনের রয়েছে, আমি এটা দিয়ে দিব। এটার উপর একটা ইফেক্ট দিব, এখানে ইফেক্ট রয়েছে, এখানে আমি ইফেক্ট দিয়ে দিলাম যাতে একটু সুন্দর দেখায়। ব্যাস, আমার শিক্ষক পরিচিতি এটা হয়ে গেল। আমি এবার নিচে আরেকটি শেপ নিব। ইনসার্ট থেকে শেপ, এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিলাম। এখান থেকে শেপটার একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে। এবার আমি রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সটে যাব। এখানে নাম, পদবি এবং কর্মস্থল, এই লেখাটাকে আমি একটু কালার করে দিলাম। এবার আমি ডান পাশে একটি ছবি বসিয়ে দিব। এর জন্য ইনসার্ট থেকে পিকচার, এরপর ডেস্কটপ থেকে আপনি ছবিটা নিয়ে এখানে সুন্দরভাবে যতটুকু দরকার ততটুকু পরিমাণে আপনি বসিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা চাইলে এভাবে সুন্দর একটি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারেন।